আজকে বাড়িতে বানিয়েই নিলাম টি প্রেমিক্স, মানে ওই গুঁড়ো চা যেটা আর কি, মানে শুধুমাত্র গরম জল দিলেই রেডি হয়ে যায়। তো যেহেতু আমি দুধ চা খাই সেহেতু প্রসেসটা বলি। আমি এখানে হাফ কাপ চা নিয়েছি, আর 3/4 কাপ নিয়েছি চিনি, আর এখানে 8টা থেকে ওই 7-8টা মতো এলাচ রয়েছে। সবই কিন্তু ব্লেন্ডার জারে দিচ্ছি। আর দিচ্ছি এই 1 চামচ ভরে জিঞ্জার পাউডার। বাস, এইটা দিয়ে এবার যেটা করব সেটা হচ্ছে ব্লেন্ড করে নেব, মানে মিক্সার গ্রাইন্ডারে যেটা জার সেটাতে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করে নেবার পর চলো দেখাচ্ছি কীরকম দেখতে হয়েছে। তো এটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এবার মিক্সিটা চালিয়ে দেবো। তো এই যে দেখো, দাঁড়াও আমি তোমাদের নামিয়ে আর একটু ভালো করে দেখাচ্ছি, জারটাকে আগে নামিয়ে নিই। এই যে রেডি হয়ে গেছে। এইবারে যেটা করব সেটা হচ্ছে, ওই যে বললাম আমি যেহেতু দুধ চা খাই, তবে তার আগে যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে ভালো করে কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে, খুব ভালো করে ছাঁকবে। এইবার এখানে নিয়েছি ওই হাফ কাপের একটু বেশি, মানে ওই 3/4 কাপই বলতে পারো, গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটাকে যথারীতি ভালোভাবে মিশিয়ে দেব। আর একটা কথা, এইটা ব্লেন্ডার জারে ঘোরানোর পর একটু ময়েশ্চার থাকে ওর মধ্যে, মানে ওই চিনি, চা পাতা, বাদবাকি যেগুলো দিয়ে ঘুরিয়েছিলাম। তো এই ময়েশ্চারটাকে আগে ভালো করে শুকিয়ে নেবে, মানে শুকনো করে নেবে। তারপরে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবে। তো চলো এইবার আমার পরীক্ষার পালা, যে আমি সাকসেসফুল হলাম কি হলাম না। সত্যি খুব ভয় পেয়েছিলাম যে আদতে ঠিকঠাক রঙটা আসবে কি না, কারণ প্রথম অবস্থায় কিন্তু রঙটা খুব একটা ভালো আসেনি। ঠিক ওই মানে কয়েক সেকেন্ডের মধ্যে আস্তে 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 রঙটা চেঞ্জ হয়ে যায়। আমি এখানে তোমাদের আর একটা কথা বলবো, এইটাকে যদি তোমরা ওই চা ছাঁকার আগে জাস্ট একবার ছাঁকনি দিয়ে ছেঁকে নাও না, সেটাতেও কিন্তু আরও পরিষ্কার, এই যে ওপরের যে গুঁড়োগুলো এইগুলো কিন্তু বেরিয়ে যায় যদি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারো। তো রেডি আমার চা টি প্রেমিক্স। নট ব্যাড, ভালোই হয়েছে, মানে পেরেছি। আমি ভাবছিলাম কীরকম হবে কি না, ফার্স্ট টাইম তো। ঠিকঠাক আছে, একদম ঠিকঠাক, মানে সব কিছুর কম্বিনেশন একদম ঠিকঠাক আছে। চলো বাড়িতে বানিয়ে নেওয়া যাবে, অনেক সহজে চাটা হয়ে যাওয়া যায়, তাই না? 1 কাপ চায়ের জন্য ওই জল ফোটানোর দুধ, চিনি, চা দাও, তার চেয়ে প্রিমিক্স মিশিয়ে দাও, ঝামেলা শেষ। চলো বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে জানিও কেমন হয়েছে।